আজকে আমি আপনাদের ভোগের একটি রেসিপি দেখাচ্ছি। তার জন্য এক বাটি আমি গোবিন্দভোগ চাল আর এক বাটি মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালটা আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ না মুগ ডালটা সুন্দর একটা গন্ধ বেরোয় আমি ততক্ষণ এটা ভাজবো। এই একটু অন্যরকমভাবে আমি ভোগটা করা দেখাচ্ছি। এইভাবে যদি করেন ভগবানেরও পছন্দ হবে, আর ভোগ যখন ঠাকুরকে দিয়ে আপনারা নিজেরা খাবেন তখনও ভালো লাগবে। কড়াই তেল দিয়ে দিলাম, 1 চামচ জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, আর 2-3টে তেজপাতা দিয়ে দিলাম। এরপরে একটা গোটা টমেটো দিয়ে দিলাম, এটা এতে 1.5 চামচ মতন আদা দেবো, 1.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এটা খেতে খুব ভালো হয়। একটু এরকম করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবারে আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দেবো। 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম খুব সামান্য লঙ্কা গুঁড়ো। ভালো করে এটা কষিয়ে নিয়ে কিছু ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেবো, খুব ভালো করে এটা কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার স্বাদ অনুসারে এতে নুন দেবো, স্বাদ অনুসারে নুন দেবো। দিয়ে আর একটু ভালো করে আমি কষিয়ে নেবো। নিয়ে এবার চাল আর ডাল আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওইটা আমি এবার ঢেলে দেবো। দিয়ে এবার এইটা দিয়েও আমি একটু ভাজা ভাজা মতন করে নেবো। চাল ডালটা একটু ভাজা ভাজা মতন করে নিলাম। এরপরে আমি এতে একটু গরম জল দিয়ে দেবো। খুব ভালো করে এটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি জল দেবো। জলটা একটু গরম করে দিলে ভালো হয়, তাই জন্য আমি একটু গরম জল দেবো। এরপরে আমি এটা হাঁড়িতে ঢেলে দেবো। এটা ঠাকুরের ভোগের জন্য এইভাবে করবেন, খুব ভালো হয় খেতে। এইভাবে করে দেখবেন। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এটা 15 মিনিট পর আবার খুলে দেখাচ্ছি আপনাদের। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এতে মনে হচ্ছে আর একটু জল লাগবে, আমি একটু গরম জল আবার এতে একটু অ্যাড করব। গরম জল একটু দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি আবার এটা ঢাকা দিয়ে দেবো। এই খিচুড়িটা এভাবে করলে খেতে খুব ভালো হয়। ঠাকুরের ভোগে দেবেন, তার তো একটা আশীর্বাদ আছে, সেই আশীর্বাদের জন্য তার আরও স্বাদ হবে এই খিচুড়িটা। এবার দিলাম স্বাদ অনুসারে চিনি। চিনিটা পরে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। চাল ডাল ভালো চিনিটা দিলে না সেদ্ধ হতে দেরি হয়, জন্য একটু পরে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হয় ভোগের খিচুড়ি। এরপরে আমি দেবো 2 চামচ, বড় চামচে 2 চামচ ঘি দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নামিয়ে দেবো। খুব ভালো করে নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে দেবো। আমার হয়ে গেছে ঠাকুরের ভোগ।